আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেক দিন পরে ঘোরার জন্য আমরা একটু সিলেট যাব, তার জন্য সবাই এয়ারপোর্ট বিমানবন্দরে দাঁড়ায় রয়েছি ট্রেনের জন্য। সবাই মিলে ট্রেনে যাব, তার জন্য একসাথে অনেক দিন পরে একটা উদ্যোগ নিলাম ঘোরার জন্য। ছেলে মেয়েদের নিয়ে একসাথে সবাই দোয়া করবেন আমাদের জন্য। ট্রেনটা আসার জন্য আর 10 মিনিট বাকি আছে, তাই সবাই একসাথে দাঁড়িয়ে আছি দেখার জন্য। এই ট্রেনটা আইসা পড়তেছে, এখনই আমরা ট্রেনে উঠে যাব, সময় হয়ে গেছে। ঘুরতে গেলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়, শান্তি লাগে, ছেলে মেয়েদেরও আনন্দ। আমার মেজো মেয়েও ঘোরার জন্য অনেক দিন ধরে বলতেছে, তাই আমরা এই যে আসা বললাম। এখানে আমরা হোটেল নিলাম। সিলেট শহরটা খুবই সুন্দর, দেখার মতন। তাই সবাই মিলে যে একসাথে বিআরটিসি বাসে যাইতে হবে। সিলেট শহরটা খুবই নিরিবিলি পরিবেশ। এই দেখেন রাস্তাঘাটগুলা খুবই সুন্দর, হোটেলগুলা, এখানের এলাকাটা খুবই ভালো লাগতেছে। ঘুরতে আসলে মনটা শান্তি হয়ে যায়, তাই সবাই মিলে যে একসাথে ঘুরতেছে। একটু সামনে গেলে আমরা বিআরটিসি বাসে যাব। এই যে আমরা বিআরটিসি বাসটাতে আপনার সাদা পাথর যাব। সিলেট শহরটা খুবই ভালো লাগে, দেশ না দেখলে দেশের বোঝা যায় না। খুবই উন্নত বাড়িঘর, রাস্তাঘাট, এখানের ব্যবসায়ী মেন পর্যটকের। এই যে চা বাগানটা খুবই সুন্দর লাগতেছে, গাছগুলো খুবই সুন্দর সবুজ। এখানের মূল ব্যবসায়ী মানুষের। রাস্তাঘাটগুলো এত ভালো লাগতেছে, চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। চা বাগানগুলো, বাসের মধ্যে অনেক বাতাস লাগতেছে। লং জার্নি ঘুরতে গেলে অন্যরকম মনটা ভালো হয়ে যায়, তাই ছেলেমেয়েরা খুবই ফুর্তি করতেছে। এই যে আমার মেয়ে, এই যে বাগনি জামাই, তার ছেলে, সবাই ফুর্তি করতেছে, অনেক বাতাস লাগতেছে। অন্যরকম মনটা আনন্দতে ভরে যায়, তাই সবাই মিলে। এই যে শহরটা খুবই সুন্দর, বাহির সাইডগুলো খুবই ভালো লাগতেছে। চা বাগানটা এত সুন্দর লাগতেছে, দেখার মতন। আমরা আসার সময় নামবো, এখন চলে যেতেছি। দেখতে দেখতে চা বাগানগুলো অনেক ভালোই লাগতেছে। আল্লাহর নেয়ামতের দেশ, না ঘুরলে দেখা যায় না, বোঝাও যায় না। এত সুন্দর দেশটা, আল্লাহর অপরূপ সৃষ্টি। এইসব দেশ দেখতে গেলে ভাগ্য করে কপালে থাকতে হয়। তাই এত সুন্দর জায়গায় আসতে পাইরে নিজেকে অনেক ধন্য মনে হইতেছে। তাই সবাই চেষ্টা করবেন একটু ভালো ভালো মাঝে মাঝে জায়গায় ঘোরার জন্য। কিছু টাকা সঞ্চয় করে হলেও, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কারো জীবনে কষ্ট ছাড়া না, দুঃখ ছাড়া না। তারপরও ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়। এর মধ্যে থেকে সময় বের করে নিতে হয়, সময় বের করে নিলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। তাই সবাই ঘোরার একটু চেষ্টা করবেন। এই যে আমরা বাস থেকে এখন নেমে গেলাম, এখন আমরা ওইখান থেকে ট্রলার নিব, ট্রলারে যাব। তাই মাঝে মাঝে একটু ছেলে মেয়েদের আনন্দ দিতে হয়। অভাব জীবনে থাকবে, কষ্ট থাকবে, তার মাঝে মানুষ একটু ঘোরার জন্য সময় করে নেবেন। ঘুরলে দেখবেন মনটা ভালো হয়ে যায়। আল্লাহর দেশটা অনেক সুন্দর, আল্লাহর এত অপরূপ শান্তি। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন আইসা পড়ছি, খুবই ভালো লাগতেছে। পানিগুলো খুবই টলটলে, আকাশটা খুব মনে হইতেছে একদম নিচু হয়ে গেছে। ওইখানে যে ওই পাশে হয়েছে আপনার ইন্ডিয়া বর্ডারের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখন আমরা এই ট্রলারে উঠবো। এই ট্রলারগুলো খুবই সুন্দর, যার যা রিজার্ভ করতে হয়, তাই আমরা একটা ট্রলার রিজার্ভ করে নিলাম। তাই একটু দেরি হইতেছে, এখন কথা বললা। এই যে আমরা ট্রলারে উঠে গেলাম। এটা আমার ছেলে মেয়েদের অন্যরকম একটা শান্তি লাগে ঘুরতে গেলে, তাই সবাই মিলে একসাথে ঘুরতে যেতেছি। দেখেন পানিগুলো অনেক পরিষ্কার। এখানে আল্লাহর নেয়ামতের দেশ, কই থেকে পাথর আসছে জানি না, বালুগুলা খুবই অন্যরকম লাগতেছে ঘুরতে গেলে। এই যে একটু একটু বৃষ্টি পড়তেছে, তাই সবাই ঘুরি বৃষ্টি হইতেছে। সিলেট আসলে সবাই বলে যে মাঝে মাঝে বৃষ্টি হয়, খুবই ভালো লাগতেছে। তাই এই যে একসাথে মিলে এখন আমরা ট্রলারে বসে নিলাম। এই ট্রলারে আমরা যাব। ট্রলারটাও খুব সুন্দর, পানিগুলো এত ঠান্ডা, হাত দিলে যে আকাশটা খুব মেঘলা, প্রচুর বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন আকাশটা খুবই সুন্দর লাগতেছে, মনে হইতেছে একেবারে ছুঁয়ে পড়ছে। কোনো জায়গায় ঘুরতে গেলে এত ভালো লাগে মনটা। তাই যে সবাই আমরা আসলাম একসাথে। দেখেন পানিগুলা খুবই সুন্দর পরিষ্কার, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না।
কিন্তু না ঘুরলে মানুষের বোঝা যায় না। পানিগুলো এত পরিষ্কার, বিশ্বাস করার মতন না। এই পাহাড়গুলো ওই পাশে, যেটা আপনার ইন্ডিয়া বর্ডার। এই যে আমরা নামতেছি এখন, আমরা এই যে জায়গায় সাদা পাথর আসছি, বোলাগঞ্জ। এখানে পাথরের অনেক পাথর, তাই আমরা যে একসাথে সবাই মিলে নামতেছি। দেখেন কি সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগতেছে। ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়, আর একসাথে অনেক মানুষ আসলে ঘোরার অন্যরকমের একটা আনন্দ লাগে। একা একা ঘুরতে ভালো লাগে না। তাই আমার এই যে বাগ্নির জামাই সবাই মিলে একসাথে আসছে, আমার ছেলে মেয়ে। আমরা যে চেষ্টা করি অনেক সময় ঘুরতে গেলে কারো না কারোর সাথে যাওয়ার চেষ্টা করি, একলা ঘুরতে ভালো লাগে না মনটা। এই দেখেন পানি আসতেছে। এখন আমরা খুব সকালে আসছি, তার জন্য পানি অল্প, বিকাল হলে পানি প্রচুর পানি আসে। তারপর অনেকক্ষণ থাকবো। দেখেন পাথরগুলা কোত্থেকে পাথর আসে বলতে পারি না। পাথরগুলো এত সুন্দর, পুরা বীজটাই পাথরে ভর্তি। এই যে আমার ছেলে প্যান্ট পাল্লা নিতেছে, সে ডুবাইবো আমার হাজব্যান্ড। আমরা আবার কাপড় নিয়ে আসি নাই, বুঝতে পারি না এত সুন্দর পানি, পরিষ্কার পানির কি স্রোত। এই জায়গাটা পুরা বিকাল হলে পানি ভরে যায়। সবাই বলতেছে আমরা প্রথম আসলাম। পাথরগুলো এত পিছলা, তাই আস্তে আস্তে যাইতেছি। পানির কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে, অনেক পিছলা পানি। এখানে পাওগুলা খুবই ব্যথা পাওয়া, তাই আমি জুতা পদা নিছি। খালি পায়ে হাঁটা যায় না, সবাই চেষ্টা করবেন জুতা পা দিয়ে আসার জন্য। আমরা তো বুঝতে পারি নাই এত সুন্দর জায়গাটা, যে পাথরগুলা খুবই পিছলা। দেখেন পানির কি স্রোত, আল্লাহর কি অপরূপ নিয়ামত, কোত্থেকে পানি আসতেছে বলতে পারি না। এই যে আমরা একটু বসে আসছি ছেলে মেয়েদের নিয়ে, বাতাস। পানিগুলো এত সুন্দর, এত পরিষ্কার। এই যে আমার বাড়ির ছেলেটা, তাই সবাই মিলে একসাথে এখন ডুবাইবো। এত সুন্দর জায়গাটা, কোত্থেকে পানি আসতেছে বলতে পারতেছি না। অনেক ভালো লাগতেছে। ঘুরলে মাঝে মাঝে মনটা খুব ভালো হয়ে যায়। সবাই এরকম ঘোরার জন্য চেষ্টা করবেন। এখানে আসার পরে মনটা খুবই ভালো হয়ে গেছে। জার্নিটা করার পরে মনের যে ইটা ছিল তা শান্তি, আল্লাহর নিয়ামত দেখে খুবই ভালো লাগতেছে। পানিটা এত ঠান্ডা যে এখানে ফুচকা খাইব, আমার মেয়েরা বলতেছে। এই যে দেখেন ঘুরতে আসলে সবাই প্রচুর আনন্দ করতেছে, অনেকেই। দেখেন মানুষের অভাব নেই, সবাই ডুবাইতেছে একসাথে। এই যে আমার ছেলেটা ডুবাইতেছে, আমার হাজব্যান্ড তো খুশি লাভ পারতেছে। পানিগুলো এত সুন্দর। তাই এখানে যে আমার মেয়ে ফুচকা খাওয়ার জন্য বলতেছে, ফুচকাটা খুবই ভালো লাগতেছে। সুন্দর করে যে ফুচকাটা বানাই দিল, মেয়ে খেয়ে বলতেছে অনেক স্বাদ হয়েছে। তাই ছেলে আসছে ফুচকা খাবে। ফুচকা খাইতে খুবই ভালো লাগতেছে। এখানে যে একটা দৃশ্য, পানিগুলো প্রচুর ঠান্ডা, গরমের মধ্যে অনেকক্ষণ জার্নি করে আসা খুবই ভালো লাগতেছে। অন্যরকমের শান্তি লাগে ঘুরতে আসলে। সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেছে পানিগুলো দেখে। এইরকম দৃশ্য আল্লাহর নিয়ামতের দেশ, না দেখলে বোঝা যায় না, বিশ্বাস করার মতন। আল্লাহ পাক এই জায়গায় রিজিক রাখছে, আসার মতন ভাগ্য করে মানুষের ভাগ্য থাকতে হয়। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এসব জায়গায় দেখার মতন। পানির এত স্রোত দেখতে পারতেছেন, আর পানিগুলো এত পরিষ্কার। দেখেন যে আমার হাজব্যান্ড গোসল করতেছে, খুবই আনন্দ লাগতেছে। তার জন্য সে অন্যরকমের, যে আমার ছেলেও খুব আনন্দ পাইতেছে। তাই বলতেছে যে ঘুরতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। নতুন করে মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, এরকম দেশ দেখার জন্য। আল্লাহ সবাইকে এরকম দেশ দেখার তৌফিক দান করো, যাতে সবার আশায় পূর্ণ করে। আমরা তো আসছি দেখার জন্য, সবাইকে দেখার তৌফিক দান করো। এই জায়গায় আসার মতন অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।
পানির অনেক স্রোত দেখতেই পারতেছেন, খুবই সুন্দর লাগতেছে। এই যে আমার মেয়েরা খুবই খুশি, আমার হাজব্যান্ড। এখন এই যে দেখেন ঘুরতে আসলে সবাই আনন্দ করে একসাথে, খুবই ভালো লাগতেছে। পাহাড়গুলো খুবই সুন্দর, আল্লাহর নেয়ামতের দেশ, খুবই ভালো লাগতেছে। পানিগুলো এত ঠান্ডা, এত পরিষ্কার। এই যে আমার বাগনিটা গোসল করতেছে তার ছেলে নিয়ে, ছেলে তো পানি দেখা পুরা শান্তি, খুবই ভালো লাগতেছে অন্যরকমের। তাই আল্লাহর নেয়ামতের দেশ, সবাই এরকম জায়গায় ঘোরার জন্য চেষ্টা করবেন। ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায় অন্যরকমের। তাই আমরা একটু বসে আবার জিরায় নিলাম। সবাই ভালো থাকবেন।